নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। আপনারা তো বাড়িতে প্রায়শই বানিয়ে থাকেন, তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক আটি কুমড়ো শাক নিয়ে নিয়েছি। এইবার শাকটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 2 টুকরো কাতলা মাছের মাথা। অপর দিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইবার কাতলা মাছের মাথাগুলো ভেজে নেবার জন্য আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো পুরোপুরি আমি সর্ষের তেলেই রান্নাটা করব। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন, তবে শাক বা চচ্চড়ি সর্ষের তেলে রান্না করলেই বেশি টেস্ট হয়। তো যাই হোক, মাছ আমি উল্টে পাল্টে কড়া করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এইবার মাছগুলি তুলে নেব। মাছ তুলে নিলাম। ওই তেলে এবার আলুগুলো ভেজে নেব। আলু অল্প ভেজে নেওয়ার পর কেটে রাখা ঝিঙে ভেজে নেব। আমি এখানে আলু আর ঝিঙে দিয়েছি, আপনারা অন্য কিছু সবজি থাকলেও দিতে পারেন। তো যাই হোক, এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সব উপকরণগুলি ভালো করে কষিয়ে নেব। সব কিছু কষাবার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, এইবার কেটে রাখা শাক দিয়ে দেব। শাক দেওয়া হয়ে গেছে, এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এইবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা দেবার পর একটু নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করতে করতে দেখুন লবণ দেওয়ার ফলে শাক থেকে জল বেরোতে শুরু করেছে। তারপর ওই জলটা শুকানো অবধি যতটা সেদ্ধ হয় তার জন্য একটা থালা ঢাকা দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো পুরোপুরি শাকটা আমার সেদ্ধ হয়নি, তার জন্য আমি আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী দেবেন। তো যাই হোক, আবারও একটা থালা ঢাকা দিয়ে পুনরায় সেদ্ধ করতে দেব। যেহেতু শাকটা খুব নরম আছে, তাই আর 2 মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। তো পুরোপুরি শাক আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। তো মাথাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মাছের মাথা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব ময়দা আমি 1 চামচ ময়দা জলে গুলে দিয়ে দিলাম, তো যাতে চচ্চড়িটা মাখো মাখো হয়। তো এইবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। ময়দা খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিলাম। ময়দার বদলে আপনারা আটাও দিতে পারেন। তো দেখুন ময়দা দেওয়ার ফলে চচ্চড়ি খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। তৈরি করে নিলাম কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।